ডেটাবেস ম্যানেজমেন্টের জগতে প্রিজমা কিন্তু বহু বছর ধরেই একটা রাজত্ব করে আসছে। কিন্তু সম্প্রতি ড্রিজল নামে একটা নতুন প্লেয়ার মাঠে নেমেছে, আর ওকে নিয়ে টেক ওয়ার্ল্ডে আলোচনা কিন্তু একদম তুঙ্গে। তো আজকের আলোচনার মূল প্রশ্নটা এটাই, ড্রিজেল কি আসলেই প্রিজমাকে টেক্কা দিতে পারবে, নাকি এই হইচইটা কিছুদিন পরেই থেমে যাবে? চলুন একটু গভীরে গিয়ে দেখি আর আসল ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই দুটো টুলের মধ্যে কে ভালো কে মন্দ সে তর্কে যাওয়ার আগে আমাদের তো বুঝতে হবে যে এরা আসলে কি জিনিস, তাই না? প্রিজমা আর ড্রিজল দুটোই হলো ওআরএম, মানে অবজেক্ট রিলেশনাল ম্যাপার। চলুন দেখি এই ওআরএম জিনিসটা ঠিক কিভাবে কাজ করে। একদম সহজ করে বললে একটা ওআরএম কি করে, ও আসলে আপনার অ্যাপ্লিকেশনের কোড আর ডাটাবেজের মধ্যে একটা ব্রিজের মতো কাজ করে। দেখুন, আমরা তো কোড লিখি টাইপস্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্টের মতো ল্যাঙ্গুয়েজে, তাই না? কিন্তু রিলেশনাল ডাটাবেস তো বাবা ওসব বোঝে না, ও বোঝে শুধু এসকিউএল। তো ওআরএম ঠিক এখানেই ম্যাজিকের মতো কাজ করে। ও এই দুটা জগতের মধ্যে একজন ট্রান্সলেটরের ভূমিকা নেয়, আর আমাদের লেখা টাইপস্ক্রিপ্ট কোডকে নিজে থেকেই এসকিউএল কোয়েরিতে বদলে দেয়। এই পুরো প্রসেসটার কারণে ডেভেলপমেন্টের কাজটা অনেক ফাস্ট হয়ে যায়। মানে ডেভেলপার তার পছন্দের ল্যাঙ্গুয়েজেই ডেটাবেসের সাথে কথা বলতে পারে, আর ওআরএম পর্দার আড়ালে থেকে এসকিউএলের সব অনুবাদ করে দেয়, আর ডেটাবেসও সেই কমান্ড অনুযায়ী কাজটা করে ফেলে। এর ফলে সরাসরি এসকিউএল লেখার যে ঝুঁকি ঝামেলা তা অনেকটাই কমে আসে। এখন প্রশ্ন হল, মূল পার্থক্যটা কোথায়? কারণ বাজারে তো আরও অনেক ওআরএম আছে। প্রিজমা আর ড্রিজেলের কাজের ধরনে একটা বেশ বড় তফাত আছে, আর এর কারণটা হলো ওদের ফিলোসফি বা দর্শন, যা ওদের ডিজাইন আর কাজ করার পদ্ধতিকে একদমই আলাদা করে দিয়েছে। প্রিজমার অ্যাপ্রোচটা অনেকটা জানেন তো, একটা কমপ্লিট প্যাকেজের মতো। এর নিজস্ব একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ বা ডিএসএল আছে, যেটা এসকিউএলের সব জটিলতাকে পুরোপুরি লুকিয়ে ফেলে, ডেভেলপারকে একটা বেশ আরামদায়ক এক্সপিরিয়েন্স দেয়। অন্যদিকে ড্রিজল কিন্তু হাঁটে একদম উল্টো পথে। এটা ব্যবহার করলে আপনার মনে হবে যেন টাইপস্ক্রিপ্টের ভেতরেই আপনি এসকিউএল লিখছেন। যারা এসকিউএল ভালোবাসেন আর কোয়েরির উপর পুরো কন্ট্রোল রাখতে চান, তাদের জন্য এই অ্যাপ্রোচটা এক কথায় অসাধারণ। আর এই যে ফিলসফির পার্থক্য, এটার জন্যে কিন্তু এদের পারফরমেন্স আর ব্যবহার করার অভিজ্ঞতায়ও আকাশ পাতাল তফাৎ দেখা যায়। একটা যেমন রকেট ফাস্ট, অন্যটা তেমনই ব্যবহার করতে আরাম। চলুন এই দুটো দিকের সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নেওয়া যাক। যখনই স্পিডের কথা আসে, ড্রিজল কিন্তু এখানে পরিষ্কার উইনার। পারফরমেন্সের এই পার্থক্যের একটা বড় কারণ হল কোয়েরি অপটিমাইজেশন। অনেক সময় দেখা যায় একটা ডেটা আনার জন্য প্রিজমা হয়তো ২-৩টা কোয়েরি চালাচ্ছে, যেটা ডেটাবেসের উপর চাপ বাড়ায়। কিন্তু ড্রিজল চেষ্টা করে একটা কোয়েরির কাজ একটাই ডেটাবেস অ্যাক্সেসে শেষ করতে। ফলে অ্যাপ্লিকেশন অনেক ফাস্ট আর এফিশিয়েন্টলি কাজ করে। এই কথাটা ওদের ইউজার এক্সপিরিয়েন্সকে দারুণভাবে তুলে ধরে। প্রিজমা ব্যবহার করাটা বেশ আরামের, সবকিছু অটোম্যাটিক, একদম একটা সাজানো গোছানো ড্রয়িং রুমের মতো। অন্যদিকে ড্রিজল ব্যবহার করতে গেলে একটু বেশি খাটতে হয়, মানে সবকিছু নিজের হাতে কন্ট্রোল করতে হয়। এটা আপনাকে ক্রিয়েটিভ ফ্রিডম দিলেও একটু এক্সট্রা এফর্ট তো দিতেই হবে। তাহলে মূল পার্থক্যগুলো কি দাঁড়ালো? পারফরমেন্সের দিক থেকে ড্রিজল যে এগিয়ে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যবহারের সুবিধার দিক থেকে প্রিজমা বেশি আরামদায়ক, কারণ এতে কম কোড আর কনফিগারেশন লাগে। ড্রিজলের দারুণ পারফরমেন্সের জন্য আপনাকে সেটআপ আর কোডিংয়ের পেছনে একটু বেশি সময় দিতে হবে। তো সবচেয়ে জরুরি প্রশ্ন, কোনটা ব্যবহার করা উচিত? এর উত্তরটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আপনার প্রজেক্টের চাহিদা আর আপনার নিজের অভিজ্ঞতার ওপর। চলুন একটা সহজ ফ্রেমওয়ার্ক দেখা যাক, যেটা আপনাকে ঠিক টুলটা বেছে নিতে সাহায্য করবে। যারা কোডিং জগতে নতুন বা এসকিউএল নিয়ে খুব একটা স্বচ্ছন্দ নন আর খুব দ্রুত একটা প্রজেক্ট শুরু করতে চান, তাদের জন্য প্রিজমা কিন্তু একটা দারুণ অপশন। এটা অনেক জটিলতা কমিয়ে দিয়ে প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করে। কিন্তু যারা অভিজ্ঞ ডেভেলপার, যারা এসকিউএল লিখতে ভালোবাসেন এবং অ্যাপ্লিকেশনের পারফরমেন্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য ড্রিজল একটা খুবই পাওয়ারফুল অপশন হতে পারে। এটা আপনাকে কোয়েরির ওপর ফাইন গ্রেইনড কন্ট্রোল আর সেরা পারফরমেন্স দুটোই দেবে। সুতরাং শেষ কথা হলো, কোনো একটা টুলই কিন্তু এককভাবে সেরা নয়। কোনটা আপনার জন্য ঠিক সেটা পুরোপুরি নির্ভর করে প্রজেক্টের চাহিদা, আপনার টিমের স্কিল আর পারফরমেন্সের প্রায়োরিটির ওপর। যেটা একজনের জন্য পারফেক্ট, সেটা আরেকজনের জন্য সেরা সলিউশন নাও হতে পারে।
তাহলে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি দাঁড়ালো? এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এরপরে কি প্রিজমার ওই অটোমেটিক আরামদায়ক অ্যাপ্রোচটাই বেশি ভালো লাগছে, নাকি ড্রিজেলের স্পিড আর কন্ট্রোলের নতুন দুনিয়াটা হাতছানি দিচ্ছে? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।